নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। স্নান সেরে রান্নাঘরে ঢুকে পড়লাম। মাছের ডিমের বড়ার টক বানাবো। মাছের ডিম নিয়েছি, বেসন নিয়েছি, তেঁতুল ভিজিয়ে রেখেছি, আর এর সাথে একটু খাবার সোডা, নুন, হলুদ দেবো। পরপর দিয়ে যাচ্ছি, তোমরা দেখো। নুন দিলাম, এরপর আমি হলুদ দেব, আর সামান্য এক পিঞ্চ মতো খাবার সোডা দেব, আর একটু লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে বেসন দেব। এই দেখো খাবার সোডা দিলাম, আর 4 চামচ মতো বেসন দেব। বেসনটা দিয়ে এরপরে এটাকে ভালো করে চটকে মাখতে হবে। যতই বলো বন্ধুরা, চামচ দিয়ে কোনো কিছু হয় না। আমি চামচ দিয়ে নাড়াচাড়া করলাম ঠিকই, কিন্তু পরে আমাকে আংটি খুলে নিয়ে ভালো করে চটকে, হাতের স্পর্শ ছাড়া কোনো জিনিস ভালো স্বাদ হয় না। হাতের ভালোবাসা দিয়ে যে জিনিস বানাবে সেটার আলাদা জিনিস। হাত দিয়ে ভালো করে মেখে নিলাম, তেঁতুলটাও ভালো করে চটকে নিলাম, যেহেতু জলে ভিজে পাল্পটা বার করে নিলাম, তেঁতুলের পাল্পটা। এরপর আমি ডিমটা ভালো করে চটকে মেখে নিলাম। একটু ফেটিয়ে নেবে, যত তুমি মেখে ফেটিয়ে নেবে, সামান্য যদি জল লাগে অল্প 1 চামচ 2 চামচ দেবে, বেশি জল দেবে না, তাহলে বড়াগুলো তেলে একদম ছেড়ে ছেড়ে যাবে। একটু গোল গোল বড়ির মতো বড়া হলে তবে তোমার টকের মধ্যে ঢুকে, বেশ টকটা ঢুকবে ভেতরে, ফুলে ফুলে উঠবে, এরকম হবে। এই দেখো আমি বড়াগুলো ভাজছি। প্রচণ্ড ছিটায়, কিন্তু মাছের ডিমের বড়া বানাতে গেলে অবশ্যই একটা ঢাকা নিয়ে ঢালের মতো রাখবে, কারণ খুব বিপজ্জনক। এত ফুটে কি বলবো। কিছুটা রেখে দিয়েছি, ভাজা বড়া খাবো বলে একটু পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে ভালো করে এটা ভাজা বড়া খাওয়ার জন্য রেডি করছি। কড়া কড়া করে ভাজবো, ডালের সাথে খেতে দারুণ লাগে। আমার তো মাছের ডিমের বড়া এত প্রিয়, তোমাদের কি বলবো। এই যে যেটা ভাজা খাবো সেটা একদম রেডি হয়ে গেছে। এটা সস দিয়ে খেতেও দারুণ লাগে, আর ডাল দিয়ে খেতে তো অবশ্যই খুব ভালো লাগে। এবার মাছ বড়া ভাজার পরে যে তেলটা ছিল, তাতে আমি একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা আমার ভাজা হয়ে গেলেই আমি তেঁতুলের পাল্পটা দিয়ে দেব, মানে তেঁতুলের কাতটা। আমরা দেশি কথায় তেঁতুলের কাত বলি, আর মানে বিদেশি কথাতে পাল্প বলা হয়, যেহেতু ইংরেজি কথাতে। তো তেঁতুলের কাতটা আমি দিয়ে দিলাম। কে কে ভালোবাসো অবশ্যই জানিও, খুব সহজ রান্না। দেখো, আর যেহেতু শুক্রবার, নাতনি আমার আজকে এসেছে, আর ও রান্নাঘরের সমানে আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবে। আমি বলছি সবাইকে টাটা করো। দেখো তোমাদের টাটা দেবে, কীরকম কায়দা করে টাটা দেবে। ওই হাতে জিনিস আছে, ওই হাতটা দিয়ে টাটা দেবে না, এই হাতটা দিয়ে এই দেখো টাটা দিচ্ছে, তোমাদের টাটা দিচ্ছে। আমি বলছি টাটা দিতে, কীভাবে রান্না করছি ওকে নিয়ে সে আমিই জানি। দিয়ে এবার নুন দেব, হলুদ দেব। অনেকে একটু সামান্য সর্ষে বাটা দিতে পারো, আমি আর দিলাম না। বুঝতেই পারছো, নাতনি নিয়ে কাজ করে আমি আর পেরে উঠছি না, সেই জন্য নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে ঘেঁটে নিয়ে আমি এরপরে গুড় দেব। গুড় দিয়ে ভালো করে দেবো। নাতনি আছে, কোলে আছে বলে আমি গুড়টা গোটাই দিয়ে দিলাম। তোমরা পারলে ঘষে দেবে, নালে থেতো করে দেবে। মানে ভালো করে থেতো করে দিলে তাড়াতাড়ি গলে যাবে। যে যেমন মিষ্টি খাবে, যে বেশি মিষ্টি খাবে সে বেশি পরিমাণ গুড় দেবে। চিনি দেবে, যেহেতু চিনিটা এখন সবাই খেতে মানা করছে বলে গুড়ের ব্যবহারটা আবার শুরু হয়েছে ঘরে ঘরে। আমরা ছোটোবেলায় গুড় বেশি খেতাম, এখন কিন্তু আবার গুড় এসছে। এখন গুঁড়ো গুড় বিক্রি হচ্ছে, ঢালা গুড় বিক্রি হচ্ছে। যাই হোক, আমার ঝোল ফুটে গেছে, বড়াও দিয়ে দিয়েছি, তোমরা দেখলে। আর বেশ ফুটে মাখো মাখো হয়ে গেছে, একদম টক রেডি। এদিকে মাছ ভেজেছি, নাতনির জন্য এটা ডাল সেদ্ধ করেছি, আর ঝিঙে পোড়া পুরি